আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় ভগ্নাংশের গসাগু ও লসাগু নিয়ে। তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে অনুশীলনের যে ম্যাথগুলো আছে অনুশীলনের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে আমাদেরকে এক নম্বর এখানে কি বলতেছে যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলো গসাগু নির্ণয় করো। অর্থাৎ আমাকে গুণনীয়কের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করব আর সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে আমরা কি করব গসাগু নির্ণয় করব। তো চলো আমরা এই এক নম্বরটা একটু দেখি ফেলি যে 1/5 আর 3/10 এটা আমরা গুণনীয়কের মাধ্যমে আগে আমরা কি দেখব যে এর গসাগু নির্ণয় দেখব। তাহলে আমরা সর্বপ্রথম কি করব যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়, তার মানে 1/5 এর গুণনীয়কগুলো হলো 1/5 বা 1/10, তারপর 1/15, 1/20 এরকম করে চলতে থাকবে। তাহলে এগুলো কিভাবে আমরা বের করি? তাহলে আমরা কি করতে হবে 1/5 আমরা ভাগ করব 1 2 3 4 দ্বারা, তাহলে কত হবে 1/5 হবে। আবার 1/5 কে তুমি যদি হচ্ছে কত দ্বারা ভাগ করো 2 দ্বারা, তাহলে কত হবে 1/5 গুণন কত 1/2। তা এই ভাগটাকে যখন গুণ করব তখন উল্টে যাবে, অর্থাৎ 1/2 হবে, তার মানে কত হবে 1/10। আবার 1/5 ভাগ কত আমার 3, তার মানে কত হবে 1/5 গুণন 1/3, অর্থাৎ 1/কত আসবে 15। ঠিক একইভাবে 1/5 ভাগ কত আমার হচ্ছে 4, তার মানে কত আসবে 1/5 গুণন 1/কত হবে 4, তার মানে কত হবে 1/4 5 20, অর্থাৎ নিচে কত করে পারতেছি দেখো 5 করে, তাহলে 5 10 15 20 এরকম করে তোমার চলতে থাকবে। তার মানে আমরা তাহলে এটাই পাইলাম যে 1/5 তোমার হচ্ছে কত 10, তারপর 1/15 1/20 এরকম বাড়তে থাকবে। এবার হচ্ছে 3/10 এর গুণনীয়ক গুলো হলো কি কি, যে 3/10 3/20 3/10, তাহলে কিভাবে আসলো আমাদের এগুলো? তাহলে এইবার কত আমাদের হচ্ছে তাহলে এইবার বের করবো হচ্ছে 3/10 এর। তাহলে এই যে 3/10 একে তুমি 1 দ্বারা ভাগ করলে এটাই আসবে, তার মানে 3/কত আসবে 10। আবার 3/10 ভাগ কত আমার হচ্ছে 2, এটা তো ছিল হচ্ছে 1। তাহলে এবার হচ্ছে 3/কত 10 গুণন 1/কত 2, তার মানে হচ্ছে এখানে আসবে হচ্ছে 3/কত 20। আবার একইভাবে 3/কত হচ্ছে আমার 10 ভাগ কত হচ্ছে 3, তার মানে কত আসতেছে তাহলে 3/10, তাহলে 1/ কত আমার হচ্ছে 3, তার মানে এখানে এখানে এটা এটা কাটা গেলে তার মানে কত আসবে 1/কত আসবে আমার 10 আসবে। ঠিক একইভাবে আমার হচ্ছে 3/10 ভাগ যদি আমার 4 হয় তাহলে কত আসবে 3/10 গুণন 1/কত আসবে 4, তার মানে আমাদের এখানে আসবে মূলত হচ্ছে 3/4 10 কত 40, অর্থাৎ এরকম করে আমার এই 3/10 এর গুণনীয়কগুলো আসবে। তার মানে দেখো এগুলো লিখলাম যে 3/10 3/20 1/10 এরকম ডট চলতে থাকছে। তাহলে এইবার 1/5 ও 1/10 এর গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনগুলো হবে? আমাদের দেখো দুটোর মধ্যে কোনগুলো আছে একদম সব থেকে বড়, এই যে দেখো আমাদের হচ্ছে 1/10 আর এখানে 1/10 আছে, তার মানে এটা হচ্ছে আমার কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার নির্ণয় গসাগু কত হবে? আমার হচ্ছে 1/10। এবার তারপর আমাকে কি বলছিল যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে কি করতে হবে এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে কি করো গসাগু নির্ণয় করো। তাহলে 1/5 ও 3/10 এর ভগ্নাংশের হর কে কে 5 আর হচ্ছে আমার 10 এর লসাগু কত হবে? তার মানে কি তাহলে 5 আর হচ্ছে 10 এর, এবার 5 দ্বারা যদি দেই তার মানে এখানে 1 হবে আর হচ্ছে 2, তার মানে কি 2 কে 2 আর 5 দুগুণে কত হবে 10, তার মানে কি আমার লসাগু কত হবে 10। এবার আমরা কি করব এই 1 নম্বর ভগ্নাংশের লব ও হরকে আমরা কত দ্বারা এই যে লসাগু দ্বারা কি করব গুণ করব, সেটা লসাগু না, আমরা কি করব এই যে এর হচ্ছে বিপরীত চিহ্ন দ্বারা অর্থাৎ আমরা হচ্ছে 10 করব। 10 করার জন্য নিচে আমাকে কত লাগবে 5 লাগবে, তার মানে কি আমরা কি করব যে তাহলে এই যে দেখো 1 নম্বর ভগ্নাংশের লব ও হরকে আমরা 10 করার জন্য কত দ্বারা গুণ করব 2 দ্বারা, তার মানে কি দেখো এই যে 2 কে 2 আর 5 দুগুণে কত হবে আমার 10 হবে, দেখো এই যে 2/10। ঠিক একই ভাবে আমরা 2 নম্বরে এই যে এখানে যেটা আছে এটাকে আমরা যদি হচ্ছে সমহর অর্থাৎ নিচে হর যদি 10 আনতে চাই তাহলে আমরা কি করব এই লসাগু 10 কে তুমি যদি এই যে 10 দ্বারা ভাগ করো তার মানে কত 1 হবে, তার মানে এবার হচ্ছে লব হরকে আমরা কত দ্বারা
গুণ করবো 1 দ্বারা, অর্থাৎ 3/10 এই গুণন 1 গুণন কত 1, তার মানে হচ্ছে কত হবে 3 কত হবে 10। তার মানে দেখো এখানে তোমাদের হচ্ছে 3/10 দেওয়া আছে। তার হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি আমরা কত কত পাইলাম, 2/10 আর হচ্ছে 3 কত হচ্ছে আমরা পাইলাম 10 পাইলাম। তাহলে ভগ্নাংশ দুটির লব 3 ও 2 এর গসাগু কত, আমরা 1, যেহেতু এখানে অন্য কোনো কিছু 1 ছাড়া কোনো কমন যায় না, তার মানে কত পাবো আমরা হচ্ছে এই 1। তার মানে তাহলে ভগ্নাংশ দুটির গসাগু কত হবে আমার হচ্ছে, দেখো 2 আর 3 এর হচ্ছে গসাগু 1, আর 10 আর 10 এর গসাগু আমার 10, তার মানে 1/10। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের হচ্ছে 2 নম্বরটাতে কি বলতেছে যে 1/6 আর হচ্ছে 5 কত হচ্ছে 8 আছে। তার মানে এইটা আমাকে সর্বপ্রথম আগে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে আমরা কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে এইবারও যদি 1/6 এর গুণনীয়ক গুলো বের করি, তাহলে আমরা কি বের করব, 1/6 এর গুণনীয়ক। তাহলে এবার আবারও তুমি হচ্ছে 1/6 কে তুমি 1 দ্বারা ভাগ করো, 1 দ্বারা ভাগ করলে তোমার হচ্ছে 1/6 আসবে। আবার 1/6 কে তুমি হচ্ছে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত আসবে, 1/6 গুণন 1 কত 2, তার মানে কত হবে 1/12। আবার 1/6 কে তুমি যদি হচ্ছে কত 3 দ্বারা যদি করো, তার মানে কত আসবে, তাহলে 1/6 গুণন হচ্ছে 1 কত 3, অর্থাৎ 1/3 কত আসবে 18 আসবে। ঠিক একইভাবে তুমি 1/6 কে যদি হচ্ছে 4 দ্বারা যদি ভাগ করো, তার মানে কত আসবে, 1/6 গুণন 1 কত আসবে 4, তার মানে কত আসবে, তাহলে 1/4 কত আসবে 24। অর্থাৎ এরকম করে তোমার এই গুণনীয়কগুলো আমরা খুব সহজে কি করতে পারি, বের করতে পারি। তো এখানে সেগুলো লেখা আছে যে 1 তোমার হচ্ছে 6, 1/12, 1/18, 1/24, অর্থাৎ নিচে কত করে বাড়তেছে দেখো, 6 করে বাড়তেছে। আবার একইভাবে তুমি হচ্ছে 5/8 এর এই যে গুণনীয়কগুলো আছে সেগুলো তুমি বের করতে পারবে। তাহলে এবার হচ্ছে 5/8, তাহলে 5/8 একে তুমি 1 দ্বারা ভাগ করলে কত আসবে, 5/8। আবার 5/8 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, তার মানে কত আসবে, 5/8 গুণন হচ্ছে 1/2, তার মানে হচ্ছে 5 কত আসবে 8 দোকানে কত 16। আবার একইভাবে 5/8 ভাগ হচ্ছে কত 3, তাহলে কত আসবে 5/8 গুণন 1 কত 3, তার মানে হচ্ছে 5/3 কত 24। অর্থাৎ এরকম করে তোমাদের এই গুণনীয়কগুলো একটু বের করে নিতে হবে। তারপর দেখো সেগুলো করা হয়েছে যে 5/8, 5/16, 5/24, 5/32, 5/40, অর্থাৎ নিচে কত করে বাড়বে, শুধুমাত্র 8 করে বাড়বে। তারপরে 48, তারপর 56, 64, 72, 80, তারপর 88, 96, তারপরে দেখো 5/104, তারপরে 112, এখানে আসে পাবো হচ্ছে কত 1/24। তার মানে দেখো এখানে আমরা 1/24 পাইছিলাম, এখানেও 1/24। তাহলে আমরা 1/6 ও 5/8 এর গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সব থেকে বড় গুণনীয়ক আমরা কোনটা পেলাম, 1/24। তার মানে এটাই হবে আমার হচ্ছে কি নির্ণয় গসাগু। তাহলে এবার আমরা কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এই যে দেখো আমার প্রথম ভগ্নাংশের হর কত 6 আর দ্বিতীয় ভগ্নাংশ 8, তাহলে 6 ও 8 এর লসাগু কত হবে 24। তাহলে এটা কিভাবে আসলো, তাহলে 6 আর হচ্ছে 8, তাহলে একে আমরা যদি 2 দ্বারা দিই, তার মানে 3, 4, তাহলে 3 4 12, 12 দোকানে কত 24 হবে। তাহলে কি করব, এই 24 অর্থাৎ লসাগুকে প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করা, তো 24 কে 6 দ্বারা ভাগ করলে আমার কত আসবে, 4 আসবে। তাহলে 4 এবার কি করব, প্রথম ভগ্নাংশের উপর আর নিচে গুণ করে দিব, অর্থাৎ এই যে 1 গুণন কত 4 বাই হচ্ছে 6 গুণন কত 4, অর্থাৎ উপরে 4 বাই কত আসবে 4 6 24। এই দেখো 4 বাই কত 24। ঠিক একইভাবে আমরা এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা যদি ভাগ করি, 24 কে 8 দ্বারা ভাগ করলে কত 3, তাহলে 3 দ্বারা উপর আর নিচে যদি আমরা গুণ করি, তাহলে কত আসবে 3 5 15 আর 3 8 কত আসবে 24। তাহলে এবার দেখো আমার সমহর বিশিষ্ট হয়ে গেছে, নিচে 24 এখানেও নিচে 24। তাহলে 3/6 ও 5/8 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি কি, যে 4/24 আর হচ্ছে 15/24। তাহলে এবার 4 ও 15 এর মধ্যে আমার হচ্ছে গসাগু কত হবে, শুধুমাত্র 1, আর 24 আর 24 এর মধ্যে হচ্ছে গসাগু কত হবে 24 হবে। তার মানে ভগ্নাংশদের গসাগু হবে মূলত হচ্ছে 1/24। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার 3 নম্বরটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমাদের এখানে কি বলতেছে যে 2/7 ও 6/8 এই দুটোর মূলত আমরা গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করব, আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করব। তাহলে আমরা সর্বপ্রথম গুণনীয়কের মাধ্যমে যদি গসাগু নির্ণয় করি, তাহলে 2/7 এর গুণনীয়ক গুলো কি হবে, যে কিভাবে আমরা 2/7 এর গুণনীয়ক বের করব।
তাহলে তোমরা কি করবে যে 2/7 কে আগে 1 দ্বারা ভাগ করবে, তাহলে কত আসবে 2/7। আবার 2/7 কে তুমি যদি হচ্ছে 2 দ্বারা ভাগ করো তা কত আসবে 2/7 গুণন 1/2, অর্থাৎ 2 কত আসবে 7 দুগুণে 14। আবার হচ্ছে 2/7 কে তুমি যদি হচ্ছে কত দ্বারা 3 দ্বারা ভাগ করো, অর্থাৎ তাহলে 2/7 গুণন 1/কত 3, তার মানে কত আসবে 2/কত 3 7 21। অর্থাৎ এইরকম করে তুমি চলতে থাকবে, অর্থাৎ নিচে কত করে বাড়বে আমার 7 করে বাড়বে। দেখো এখানে তোমার 7, তারপরে 14, তারপরে 21, তারপরে 7 যোগ করলে তারপর 28, এরকম করে তোমার বাড়তে থাকবে। দেখো সেগুলো এখানে লেখা আছে যে 2/7, 2/14, 2/21, 2/28, 2/35, 2/42, 2/কত 49, আর 2/কত 56। ঠিক একইভাবে হচ্ছে 6/8 এর গুণনীয়কগুলো যদি আমরা বের করি, এবার হচ্ছে 6/8, তাহলে আবারও 6 ভাগ কত 8, এখানে ভাগ কত 1 যদি দেই তাহলে 6/কত আসবে 8 আসবে। আবার 6/8 কে যদি তুমি যে 2 দ্বারা ভাগ করো তার মানে কত আসবে 6/8, তাহলে এখানে হচ্ছে 1/কত 2, তাহলে 2 দ্বারা কাটলে কত 3, অর্থাৎ হচ্ছে 3/কত আসবে আমার 8। আবার 6/8 কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তার মানে কত আসবে, তাহলে 6/কত 8 গুণন 1/কত 3, তার মানে হচ্ছে 6/3 আসছে কত হবে 24। অর্থাৎ এরকম করে তোমার কি করতে থাকবে আবার বাড়তেই থাকবে। তাহলে দেখো এগুলো দেখো আমরা এখানে একটু বের করে নিয়েছি, তার মানে কত কত, অর্থাৎ নিচে খালি 8 করে বাড়বে, তার মানে 6/8, তারপর 6/16, 6/24, 32, 40, 48, তারপর 6/56, 6/64, 6/72, 6/কত আমার 80, 6/88, তারপরে 96, 104। অর্থাৎ আমরা নিচে কত করে বাড়াচ্ছি 8 করে, তারপরে হচ্ছে 112, 120, 128, 136, 188, 152, 160, তারপরে একে আমরা কত দ্বারা 2 দ্বারা কাটলে আমরা কত আসবে 2/কত 56। তাহলে এখানেও দেখো 2/ আমরা 56 পাইছি, এখানেও আমরা 2/56 পাইলাম। তার মানে আর আমার গুণনীয়ক বের করার কোনো দরকার নেই। তার মানে 2/7 ও 6/8 এর গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে 2/56। তাহলে অতএব নির্ণয় গসাগু হবে 2/56। এবার হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে আমরা কি করব গসাগু নির্ণয় করব। তাহলে 2/7 ও 2/8 এর হরগুলো কি কি 7 আর হচ্ছে 8, তাহলে এর গসাগু কত হবে আমার 27/56। তাহলে এবার এই লসাগুকে আমরা কি করব, এই প্রথম হর দ্বারা যদি ভাগ করি তার মানে কি 56 কে 7 দ্বারা ভাগ করলে আমার কত হয় 8, তাহলে এই 8 দ্বারা এই ভগ্নাংশ আমার উপর আর নিচে কি করে দেব গুণ করে দেব, অর্থাৎ 2 গুণন 8 আর নিচে হচ্ছে 7 গুণন 8, তাহলে কত হবে 16/কত 56। আবার তুমি যদি এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশ হর অর্থাৎ 8 দ্বারা ভাগ করো তার মানে কত আসবে তোমার হচ্ছে 7 আসবে। তাহলে 7 দ্বারা আমরা এই দ্বিতীয় ভগ্নাংশের উপর আর নিচে কি করে দেব গুণ করে দেব, অর্থাৎ 6 গুণন 7 আর নিচে হচ্ছে 8 গুণন কত 7, অর্থাৎ 6 7 42 আর 27 কত 56 হবে। তাহলে যেহেতু আমার এই কি করলাম যে 2/7 ও 6/8 সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর দুটি কি কি যে 16/56 আর 42 হচ্ছে কত 56। তাহলে এইবার 16 আর 42 এর আমার হচ্ছে কত লসাগু কত হবে আমার হচ্ছে সরি আমাদের হচ্ছে গসাগু হবে কত হচ্ছে 2। কেন 2 হবে, কেননা আমাদের হচ্ছে এই দুটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি 2 দ্বারা ভাগ করতে পারতেছি, এই কারণে আমার গসাগু কত হবে 2 হবে। আর তোমার হচ্ছে কাকে এই 56 আর 56, তার মানে এইবার আমরা আসলে এখানে গসাগুটা কিভাবে নির্ণয় করতেছি, তাহলে 16 কে যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা কি কি পাবো, মূলত এই যে দেখো 16, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তারপরে এবার হচ্ছে 42 কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে 2 গুণন, তাহলে কত আসবে আমাদের হচ্ছে 21, আর 3 7 কত হবে আবার হচ্ছে 21, 3 7 হবে আমাদের 21। তাহলে এই দুটোর মধ্যে আমার কমন 2 কমন যাবে, তাহলে এখানে মূলত আমাদের কত হচ্ছে 2, আর মূলত হচ্ছে এই 56 আর এই 56, তাহলে এর মধ্যে কটা পাবো আমরা একটা পাবো। তাহলে আমাদের এখানে তো উচিত কত 2/56, তার মানে এটা একটু ভুল হয়ে গেছে, তার মানে আমাদের হচ্ছে এটা হবে তাহলে এটা মূলত 2 কত হবে 56 হবে, তার মানে এটা হচ্ছে 2/56। তাহলে নির্ণয় ওই ভগ্নাংশ দ্বয় গসাগু হবে 2/56। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু। তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।